আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে আমরা কোন আত্মীয় পরিজনের বাড়িতে গেলে বা আত্মীয় পরিজন আমার বাড়িতে যদি আসে, তাহলে আমরা তাকে সালাম না দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা, তাকে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তার পূর্বে তোমরা আগে আত্মীয় পরিজন এবং এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম বিনিময় করে তারপরে তার সঙ্গে আলাপ পরিচয় করো। কিন্তু আমরা সালাম দিতে আজকে লজ্জাবোধ করি। কিন্তু সালাম দিলে কি হয় সেই বিষয় নিয়ে আলোচনা এবং সালামের অর্থ কি সেই বিষয় নিয়ে আজকের কিছু কথা ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। ইনশাআল্লাহ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা সালাম দিই, সালাম বিনিময়ের মাধ্যমে একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয় এবং আল্লাহ তাআলার রহমত ভালোবাসা সৃষ্টি হয়। তা আমরা আজকের এখান থেকে জানতে পারবো যে সালামের অর্থ কি। আমি আপনাকে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম, তার মানে হলো যে আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার উপরে শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আপনি আমাকে সালাম দিলেন যে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও বলছেন যে আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপরে শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমরা জানতে পারলাম সালামের অর্থ কি। ইনশাআল্লাহ আমরা সকলেই মুমিন ভাই ও বোনেরা আমল করার চেষ্টা করব। মুমিন মুসলমানের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে সর্বপ্রথম আমরা সালাম দেব এবং এই সালাম বিনিময়ের মাধ্যমে আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত ও শান্তি অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।